রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ভেতর থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কই নবী তো বাড়িতে নাই। কই গেছে? কই বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে। শুনলো নবী নাই, মক্কায় নাই, গেল কই? গেল কই? সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই? গেল কই? লোকটা অস্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ লাগে তোমরা? আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না। উনি রওনা করলেন। উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে। ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া ফারুইয়া দেবপুর যাইব। সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে। দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে। নবী মক্কায় নাই। মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে। যাইতো লইলে ধরবি, এইটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দিয়া কয়, কই যান? এবারে সরলভাবে কইয়া দিছে। এবারে বুঝ জানাই নিজে আটকাই লাইব। সরলভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আসি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘর। ঘরটার নাম হইল দারুন নাদোয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা। তারা দেখা কয়, আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোন সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরলভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জাহেল কয়, যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? কয় তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিনা এই পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্যা নিতে পারি না। আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। আবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কোথাও জিজ্ঞেস করবে। আব্দুর রহমান ওজুরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাক দেখো, ভাই আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকাগুলো তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও। আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, ওজোরে কানলেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না।
শেষ রাত হয়ে গেল। যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানোর অবস্থায় হঠাৎ করে শুনলেন ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী, মায়ার নবী, তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে, এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন, কে ওইটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান, আমি সেই আব্দুর রহমান গো নবী। ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারে না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহর নবী আব্দুর রহমান, আয় সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে হাত জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর বুকের চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেখো, নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনোদিন কাউর একটা গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আমার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অনলাইনটা কি আমার? আল্লাহর নবী কয়, সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ,
ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের বাইরে, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, তিনে বলো, চেচনিয়া বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, চীনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে, নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? অপরাধী যদি অপরাধী হওয়া লাগে, আমরা সেই অপরাধে অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ। মুখে বলবেন আল্লাহর পথে আছি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আছি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয় এটা না, ঠিক কিনা? ঠিক কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ওইভাবে তৈরি করে নেবেন। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় 313 জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আরেকটা কথা কই, হ্যাঁ, আরে নবীর জীবন কেমনে গেছে রে? আল্লাহর নবী সাহাবারা কি বানানো মানছে রে? গভীর মনোযোগ, একেবারে অস্থির হওয়ার কথা। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজাটা কাটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? শুনেন, নবীজি একদিন খুতবা দিতে আসে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদ, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কান আওয়াজটা গেছে, নবীজি ডাক দেবে, চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হয়। বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয়, ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কেন এখানে বসে আছেন? ও ভাই রে, আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে, আমার পাগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পাগুলা আর হাঁটতে রাজি হয় নাই। নবীজি বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল, আমি আর হাঁটতে পারি নাই। সাহাবায় কয়, তুমি কেন এই বৈশা গেছো? তোমারে তো বলে নাই। মসজিদের ভেতরে একজন লোক কথা বলতেছিল, তারে এনা নবী ধমক দিছে, তুমি বৈশা রয়েছো কি করতে? তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও, তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। আজকে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল 313 জন। কয়জন? কথা কেন, কতজন? 313 জন মুসলমান 1000 বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে।
আফসোস লাগে এই 2026 সাল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 1947 সালের 14 আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। 200 বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে 23 বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হয়েছে। ও আমরা যদি কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারো কই বুঝা গেলাম না, আমরা দুঃখটা কিতা, আমরা কষ্টটা কিতা? আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় 18 কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি নাই। নাইলে আজ্জা 26 সালে আইও কেন ইসলামের কথা কখন লাগবে? 26 সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা তো সব বুঝি। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তালা হইছে, মাশাআল্লাহ। ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতা গাও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার মধ্যে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল, গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন তো ফুটান কথা মনে পড়ে যাইতেছে। তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলে তো শীতে দৌড়া লাগব। আব্বার নামাজের লুঙ্গিরা, শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো। তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া। মনে আসেনি রে? মনে আসেনি? হ্যাঁ আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই 1 মুঠ মুড়ি ধরাই দিত, তে কান্ত আর সাবাইতো। এই বাইয়া বাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না, নিচে তো আডু পর্যন্ত উঠাত পর্যন্ত উঠাম তো উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো পরে ফলাফাই আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দেওয়া কিন্তু আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আর হন মাশাআল্লাহ কি ডাবল লেয়ার কম্বল, জ্যাকেট। আমি তো এবারের যে শীত, আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরও শীতের কাপড় আছে, খলিল বেন একবার গেছে আইবে, অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো 1,10,000 টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফির সাহেব এই কথা কইয়া এটারে কিনছে 60,000 টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি, একটা দিনের লেগে যদি গাও দিতাম শীত নাই দেবো। এটা গাও দিয়ে আটলে মাসে করবো বেহতাটা নাই, শীতের ভিতরে আপনার সাদর করতে আটে কিন্তু খুললে বেড়েছে কত মাসে কয় না। আহা কি তা কয়, আমি কইছি কিচ্ছু হেন যেটা আমারে কই লইলে। আব্বা এই তো জীবন। হ্যাঁ আমরা কত আগে সিনেমা মাশাআল্লাহ, সনের গড়িতে টিনের ঘর হয়েছে, টিনের গড়িতে বিল্ডিং হয়েছে, 1 তালার জায়গা 5 তালা হয়েছে। তারপরে এত আফগান না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকে কথা কয়, এত মাশাআল্লাহ ভালো কইছে। আমি যখন জিয়াপুর আইছি, আমি তো একটা ঘরে আমি আসতাম জিয়াপুর কখনো এইটাতে, ওই যে একটা ছোট একটা ঘরে হুজুরের ঘরটা টিনের ঘর নিয়ে বয়সতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসতো তো আমার দিনে না। আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও, আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার, আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে, আমি বেবিটিক্সি লইয়া আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্সি সাইডগুলো দিয়ে বাতাস লাগে না, আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি তা কি করে নিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি, যে 3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না, উফরি দেখান টুফি নিচি দেখান টুফি, শুধু শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফাইনে খেলতে আসার কইতেছে আরে আয় কত একটা বেডি যাইতেছে চাই দিনই। এরপর আমি তো এই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেন, পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। তবে এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কেন, আমরা ইসলামটা বুঝলাম না কেন এত বছর পরে, কখনো কেন আমরা এই জায়গাটা রাগ করতে পারলাম না। কে রে বাংলাদেশে 92% জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন? কি আপনি টেহা জমাইতেছেন ব্যাংকে 5 লাখ টাকা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না।
মানে লাশও তো জানাজা দিত না। ব্যাংক কোটে জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা 92 জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফির সাহেব, কি আল্লাহ সাহেব হাসন দিয়ে লাগবো না? হাসন দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা দিয়ে লাগবো, হাসরাইয়া ফুরাই ফিট মিটার আইলেন। হাবলার ফির সাহেব লাভ হইত না। আব্বা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে। নিয়া কুলাইতে পারবেন না, আমিন কর। সব সময় সমাজটারে সুন্দর করবেন। আমরা ফলাফাইন বইয়াইছে, আগে ফলাফাইনে দেখতাম গান দিত, যাত্রা, ফালা বই। এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী, বেডি শিল্পী আনে, তো বেড়া হইলো দুলাভাই আর বেডি হইলো শালি। বেডি শালিয়ে গান গায়, দুলাভাইও গান গায়। এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এই দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে। অহন তো আমরা ফলাফল অনেক আগাইছে, অহন আর জায়গাত জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? কপাল ভালো। এই ফলাফাইনি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফাইন মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফাইনে কি তা না পারে? ফলাফাইনে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে গা ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না। এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান দেয় এত ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটার ওজন কুদ্দুরা রে, আরে কথাটার ওজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি। আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন, রাখে না। এবার মিলে সরম করে কুটকুটা দাড়ি রাখিবেন, আবার খাও শুনে কুটকুটা। তো তুই একটা চিরুনি হলো বাইন্দা গলার মধ্যে, যেখানে কুটকুটানো শুরু করবো, খাচ্ছেন শুরু করবো। দাড়ি রাখলে তার কুটকুটায় বড়, আর কিচ্ছু রাখলে কুটকুটায়। নাউজুবিল্লাহ বলো, সবাই বলো নাউজুবিল্লাহ। ভাইও কুদ্দুর চিন্তা করে আমরা ফলাফেন আগাই যাইতেছে। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে গা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আমরা দায়িত্ব লইতেন আগাই দাও, ঠিক কিনা? কও যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের গড়কয়টা, তোমরা তালিকা করবা কোনো ফলাফাইন লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুললে যারা বিদেশে আছে তারা টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার দেবপুর ভর্তি করাই দিয়েবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া, তার বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে সেটা ফইলার দিন দিয়েই বা যুবকেরা মিল্লা হাসান কেটে গেছি, বুঝো? তোমরা যারা যুবকেরা আছো সবাই আজ উঠে নাই, ওই যে মাদ্রাসার ভর্তি ব্যাপারটা মনে করছে এবার আর এনে ভর্তি করাইলা। এবারে কয় ভর্তি হওয়ার আগে যাই কন যেন ফলাফেনে নিয়ে ভর্তি করাই লিখতে পারে। আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফাইন নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবে। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগবে। বাপ নাই, মাইয়াডি বড় হয়ে গেছে, বিয়ে হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু জব কইরা সুন্দর কইরা এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবো, এমনি আফগান লাগবে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাহেবরা খালি লোয়া হিকছি, দাওয়া তো হিকছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকাত। আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই ব্যাগ বাজার কইরা কইরা গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরা ঘুরা আমি এই মানুষের যদি অভাবী গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে না, দরজা খুলে কেনা। আমি ফির সব বুঝো না, দরজা খুলছে পরে আমি ব্যাগটা দিয়েছি, নেন সপ্তাহখানেকের বাজার আছে, এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দিয়া যায়। কয়েকদিন করোনা লাস্টিং হয়, কখন যেত না, দিছি। এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইলো যে, তোমরা এলাকার তো পানি হইছে না, আমরা হেগুল দিয়া তো ভাগটা ফেললো না, ইয়া দিয়া কহেন দিয়া বুড়বুড়িয়া দিয়া। আমরা গ্রামও একটা ঘর কি যা কই যা ওই যে এটা নিলে যে কইছি যুবকটি ভালো আছে, ভালার নমুনা ধরতে আছে। অতিথি আইলে আইছে, বসো বলো, আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময়
এই আপনার এলাকাতে গেলেও ফলাফানি আমারে দেখবো। আমি এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরও গিয়া গিয়া এই চাউল মুড়ি, তারপরে চাউল ডাল, চিরা মুড়ি লয়ে গেছি। বেটিতে কান্দে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে মালেছে। আমি কই তো আমার মতো মানুষে কিতা সবসময় আপনার আমারে স্যার আমার দেখতাম মনে কয় না আপনার পানির মধ্যে কেমনে থাকেন। কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন, ফানিত নামেন না, বাথরুমও গোসল করে লান আর হন্যাই মালাইছেন ফানি। আমার দেখা দেখা কানছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করবা, আগাইবা। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যেমন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। আমিন। এরপরে ইনশাল্লাহ আমার পরে আবার মাহফিল, এরপরে হজযান, হজের তাই আসে না ইনশাল্লাহ। আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গার কথা ছড়াই দিতে পারে, ইচ্ছা করলে চেষ্টা করতে আছি। ভাই আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি একটা হাসপাতালও নেই। আপনার ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয়, কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান, দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল, টিকিট কেটে আপনি গ্রহণ লাগবে এই দেশের নাগরিক। চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করা এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ, চিকিৎসা, খানা দানা সব যেনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন কইতেন না? আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ, এই নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, ইঞ্জিনিয়াররা ইয়া ড্রয়িং করছে, কইরা সেটা যখন এই কাম শুরু করছে, এরপরে কাম শুরু করার আগে দিয়ে জিগাইলাম, ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কীরকম টাকা খরচ হইব? কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি না, আপনার ইয়ে ডর করছে কিন্তু ভাব দেখাইছি না। বেটাগিরি ভাব দে শুরু করে হ্যাঁ, তারা কইলাম যে শুরু কর। হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, কয়েকটা নিয়ত করেন। আমি কি নিয়ত করতাম? আপনি কি তা করবেন এটা নিয়ত করেন। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি এক বছর, শোনা, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা, এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তালার কলাম দুইটা গেছে গা। ছাদ দেব কয়দিন পরে, এই যে 3 তালা হইব, দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল, এটা 3 তালায় হইব। এটারে কাম ছাদ দেন 3 তালা। ইঞ্জিনিয়ারে যেগুলাম কিতা কিতা লাগে, কয় হুজুর 35 টন রড লাগবো ছাদরা দিতে 3 তালা, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবে, তারপরে গিয়ে রড সিলেট স্যান্ড পাথর তো লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ। আমি কইছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ দেশের বাইরেতে ঘুরান দিয়ে আইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফোলাফাইন্ডি আছে এখান থেকে কিছু কিছু দিলে ইনশাল্লাহ কইরা লাইতাম পারাম। আগুয়াইতে আছি। আমিন কর না কেন? জোরে কইতেন না আমিন? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কীরকম খরচ হয়েছে এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত? 25 লাখ। তো বাকিটা হাইলো করতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফেনে খেলতে আছে সন্ধ্যার সময়। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়ে। ফলাফেন ডাক দিছে, রে নয় এটা ফিসা বুঝলি, এটা কতটা, এটা কি তারা বানায়? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। কত আমরা খাড়ি আসেনি, কত আছে না। শুধু ফলাফেনে তো আর বুঝছে না, খাড়ি এনে দিছে পরে বেডি করছে কি তার সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি বোধ করিয়া এই খাড়ির মধ্যে ডাইলা দিয়া কানতে আছে আর কইতেছে, কয় ফিসা বুঝুরে কইও যে আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? পরে আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এটা কি খেলা কথা মনে করছে? সুবহানাল্লাহ কইতেন না? হগিন বেড়ে ভিক্ষা করে একদিনের কামাই দিয়া লাইছে। আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমি 25 লাখ ছেলে হলো
এই যে ফলাফাদি তামাশা শুরু করছে কি তারে সাহস বেড়ে গেছে তোরা এই যার লোকে তুলবো ছাতাতে বই নেবে আমিন বলো আল্লাহর খাস মেহরবানি মসজিদের 3 তলার ছাদ হইব আমি 25 লাখ টাকা দিয়ে হগিন নিবে একদিনের ভিক্ষার চাউল দিছে ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে যদি শরীক হই আহলান সাহলান মারহাবা হইতেই পারেন আপনি সমস্যা কি হগিন নিবেটি যদি একদিনের ভিক্ষা দিতে পারে তো জিয়াপুরের একটা মানুষ 100 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে না যদি কেউ মনে করেন শরীক থাকবেন মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আপনাকে স্বাগত আপনি জেদ্দুর পারেন আমার মসজিদে শরীক থাকবেন এটা আমার আত্মার বলে হুজুর আমি 100 টাকা দিলে মসজিদ হইব আপনি না দিলেও হইব আপনি না দিলেও হইব কিন্তু এটা বিরাট ব্যাপার যে আল্লাহর খাস মেহরবানি আপনি দিতেন এই যে ফার্সেন শরীক হইতেন এটা কোনো যেমন তেমন কপালের ব্যাপার না এটা বিরাট কপালের ব্যাপার আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1000 টাকা অথবা 500 টাকা অথবা 100 টাকা আপনার মসজিদে শরীক থাকতাম চাই আসেননি কেউ কেউ খালি যাওয়া যেত না একজনও খালি যাওয়া যেত না এই তো মার্শাল্লাহ খলিল ভাই একটু লন মার্শাল্লাহ মার্শাল্লাহ বিরাট বড় মেহমানদি দাওয়াত ছাড়াইয়া পড়ছে কি তারি এদের কেন শেষ দেহা এমপি হইলে আর দেহস না দেহস উঠতো না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বুড়িসং ব্রাহ্মণপাড়ার সংসদীয় আসন কুমিল্লা 5 হ্যাঁ এই তোমরা যুবকেরা যারা হাসা যাস না 2 জন ইয়ে করো তোমরা যারা হ্যাঁ তুমি আবার বৌখিতা ঘুরান দিয়ে লই বেড়া না একটা লুকো খালি যায় না একটা লুকো খালি যাওয়া যেত না 2টা টেহা দিবে রে বাচ্চারা টেহার কর ফলামের কাছে যারা টেহা আছে বার করো ভুট্টুট খাওয়ানোর টেহা এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ দোয়ার আগে তো উঠেন না কেউ সবাই বসেন আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানকার সংসদীয় আসনে প্রার্থী জনাব ডক্টর মোবারক হুসাইন সাহেব উনি আমাদের মাঝে হাজির হয়েছেন এরকম একটা দেন উনি আপনাদেরকে একটা সালাম দেবেন তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ একটু বসেন 1 মিনিট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা আগামী দিনে সুন্দর সমাজ করতে পারি আমরা তো 54 বছর দেখলাম বিভিন্ন মত আদর্শকে একবার আপনারা আমার পরে দাঁড়িপাল্লায় আপনারা সবাই সহযোগিতা এবং দোয়া করুন শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ যে জনপদে আমি অনেক আগে একবার এসেছিলাম 2004-এ অনেক আগের কথা না জিয়াপুর সেই জনপদের নাম যেখানকার যুবকেরা অকৃত্রিম ভালোবাসায় আমাকে গ্রহণ করেছেন সেই জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে 11তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 8 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিমশীতল পরশ যখন একেবারেই বিদায়ের পথে অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া এয়ার কন্ডিশন না শীত না গরম এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যখন সারা বাংলাদেশে নির্বাচনী ডামাডোল তখনও যিনি আমাদেরকে সকল কার্যক্রমকে স্থগিত করে দিয়ে আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুহেল মাহমুদ সাহেব,
আজকের মাহফিলে মাগরিবের পরে মোবারক সময়ে কথা বলেছেন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শাইখ হজরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন সাহেব। বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ বাহার উদ্দিন সিদ্দিকী সাহেব। কথা বলেছেন ছোটবেলায় একই মঞ্চে যার সাথে বারবার কথা হতো, দেখা হতো, আপনাদের গ্রামের কৃতি সন্তান হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব। ওই উনি বাড়ি এই গ্রামও না, তা আমি আয়ামুনি গেছে কেমন, তা আমি যতক্ষণ লাগাই ওনার নাম কইলাম মোহন কিতা করো, তো নামাজ পড়াইতে গেছে কি একবারে ফজল ফরাই যাইব। নামাজ দিয়ে কম্মাল্লা শেষ একটি হারানো বিজ্ঞপ্তি, ওই খলিল ভাই আপনি যেখানে আসেন তাড়াতাড়ি বুলবুলি ভাই আসেন। এবার আবার গ্রামও আইসে, এবার আছে গিয়া নামাজ পড়াইয়া তাড়াতাড়ি দৌড়ে আই পড়বো না, তাড়াতাড়ি আয় তখন বুলবুলি ভাই যেখানে আসেন তাড়াতাড়ি আসেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং বিশেষ আকর্ষণ হজরত মৌলানা আবু রায়হান মিজানি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ শাহপরান সাইদ মিয়াজি, জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের আর কানের কাছে মাইকের আওয়াজ যায়, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী এবং সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। এবছর এই এলাকায় মনে হয় না এরপরে আর কোনো মাহফিল আছে, থাকলেও থাকতে পারে, কিন্তু এইটা একটা বৃহৎ মাহফিল। আল্লাহর খাস মেহেরবানি, প্যান্ডেল প্রায় ভরে গেছে। যারা আসতেছেন ওনারা আসলে আর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। যদি এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ যেন মাহফিলটাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। তোমরা এই সামনে যারা বাচ্চারা আছো কথা বললো না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবা, মনোযোগের সাথে কথা শুনবা, বিরক্ত করা যাবে না। এখানকার যে মানুষ অনেক সেতা মানুষ, পরে যদি তোমরা খিচালায় পরে কিন্তু কোনো বিচার পাইতা না। কথা কইলে অসুবিধা, কোনো কথাবার্তা হবে না, চুপ করে মনোযোগের সাথে, হ্যাঁ, তুমি কিন্তু একটু বেশি দুষ্টামি করতে চাও, এটা বন্ধ করে দাও, সুন্দর করে বসো, আরাম কইরা আমার দিকে তাকাইয়া। আমি যেন বারবার বলা না লাগে, চুপ করেন, কথা বললেন না, এই কথাগুলা যেন বলা দরকার। আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমি কি পছন্দ করি না পছন্দ করি, উনি খুব স্টাডি করছেন বিষয়টা, এবং আজকে সবাইকে সাবধান করে দিছেন। তো ওই ছিল যে মোবাইল ধরন নাই, মোবাইলগুলো বন্ধ করো, সবাই মনোযোগের সাথে। নির্বাচনের আগে আমি চিন্তা করতেছিলাম যে লোকজন কতটুকু না আসে, আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনারা যেভাবে সবাই চলে আসছেন, আমি প্রাউড ফিল করছি যে জিয়াপুরের মানুষ আমাকে ভুলে নাই, ওরা আমাকে মনে রেখেছে। এবং আমি বলে গেছিলাম যে জিয়াপুরে আমি আসব, চাঁদসার হাই স্কুল মাঠেটা বলে গেছিলাম। চাঁদসার থেকে অনেক লোকজন আসছে মাশাআল্লাহ। আমরা সবাই মনোযোগের সাথে কিছু কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে ওই নাজাতের উসিলা হিসাবে কিছু কথা নিয়া এবং আমলি জিন্দেগি করার জন্য কিছু কথা নিয়া আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন, একটু জোরে পড়েন, সবাই জোরে পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ, আপনি একটু সামনে আসেন, আর একটু সামনে আইয়ে,
আমার অনেক পুরানা লোক। এদিকে আসেন, আরো আসেন, সামনে এসে আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লোকজন আসতেছে, আসবে, আমাদের কোনো চিন্তার দরকার, যারা আমরা আসছি যথেষ্ট। এই 2 দিন পরে নির্বাচন, এরপরে যেমনি লোক আইসেন, এটা অতি আশ্চর্য। এটা যদি যারা প্রার্থী তারা টের পায়, অসুবিধা আছে, অনেকে হার্ট ফিল করতে পারে যে তারা রে এই বুট মুট হালাই দিয়া মাহফিল হইয়া বইয়া রয়েছে, লক্ষণ তো কেয়ামতের লক্ষণ। তো এটা কিন্তু হেতারা অনেক ডরাইব, অনেক টেনশনে থাকবে। তো যাই হোক, আমরা কতক্ষণের ভিতরে শেষ করে দেব। তোমরা যারা যুবকরা আইসো বয়ালাও না, ঠাস করে তাড়াতাড়ি বয়ালাও। হ্যাঁ আগে বসো। আবার ফিসের দিকে যাই কি, এটাতে ফিসে যাই কি রে, তারা আইতো কও। হ্যাঁ, তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যা করো হিসাব করে করে করো। দান করলো হিসাব করে করে, বাজার করলো হিসাব করে করে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আর একরকম। অন্ধকারে একরকম, আলোতে আর একরকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, জিয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই,
কাউকে জন্ম দেন নাই ও বন্ধু। দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জোড়ে কন আর জোড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতি বান্দা যেন হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানার জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস দিয়ে দিয়েছেন। এক নাম্বার হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমরা না দিত, মোবাইলটা বন্ধ করেন, আপনারা দেখি না মোবাইলের লিখে, হ্যাঁ আপনারা দেখি আপনি আমি আয়াম কেমনে ভাই কয়ে বেশি হ্যাঁ হ্যাঁ বল জায়গাটা ভালো করে একটা চেয়ার দাও, নিশ্চয় বইতে পারে না। হ্যাঁ না না অসুবিধা না, দিব। হ্যাঁ ওই চেয়ার আছে তো, চেয়ার আছে।
এটা নিজের চেয়ার সরাই দিয়েছে আপনার আশা চাইটা দিছি বল। আরে কত মাহফিল এক লোকে করছি। এই ফইলা আবার হুদা খলিলুর রহমান আছিল, পরে বুলবুলি হয়েছে। ফইলা আমরা যখন এক লোকে ওয়াজ করতাম হুদা খলিলুর রহমান আছে, পরে বুলবুলি হয়েছে। মার হাবা বলো, বুড়ো হয়ে গেছে কেন। আমি যখন শুরু করছি তখন কিন্তু এই এবার আর আমার একটাও ফাঁকছে না, এবার আর ফাহা তখন ধরছে না। আল্লাহ করলে মাশাল্লাহ, এই তো জীবন না, একদিন হুট করে শুনবো নাই, হয় আমি নাই, নাইলে উনি নাই, এটাই তো জীবন। আমরা একসাথে অনেক প্রোগ্রাম করতাম, আবিদপুর, তারপরে বারাইর, সুন্দরম, এই এলাকা যত মাহফিল থাকতো এই খলিল ভাইয়ের দাওয়াত থাকতো। তো উনিও যাইতেন, ওয়াজ করতেন, উনি শেষ করতো, আমি গিয়া শুরু করতাম। তা আবার আজ উনি ওই ওখান হেঁচা কথা কইতে কয় যে লেগে দিনে দিনে সেটা লায় হেঁচা করতে এই কইব হুদুদ্দির আইন বাদ করে লাভ কি লেগে। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি জোরে কর। আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন বলিষ্ঠ করে দেন, সিনাকে যেন প্রশস্ত করে দেন, এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। তো যেই কথাটা বলতেছিলাম, তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দিছে। আমরা যারা আদর করছে, মোবাইলটা বন্ধ করে দেন না, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি মন দিয়ে শুনতেন পারতেছেন না, লেখাটা বন্ধ করো না, না থাক, সেটতেন না। এবারটা কিন্তু সেটলে কিন্তু অন্যরকম, খুব সাবধান। দুইবার কই আলাইছি কইলাম, তাই কিতা তার কিতা, হ্যাঁ মন দিয়ে শুনবেন না। এটা ধরে রাখলে, এটা করলে কি ওয়াজ শুনুন যাব। গভীর মনোযোগ, কি প্রত্যেক দিন আইয়া বইয়া থামে না, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আজ একটা বুঝ লইয়া যায়। আমরা মরে তো যাই, আমি মরণের আগে একটা লাইন গাট করে আমরা মরতে হইব, ঠিক নি রে, যেন অন্তত মরণের পরে গিয়ে যদি দেখি খবরটা জাহান্নাম হইয়া রইছে, তো দিন নেই তো কিছু করে যেতাম পারলাম না। কারণ আমরা যে যুবক ফলাফেনটা যে মাহফিলের আয়োজন করছে, এটা নিয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিগারেট টানে বিড়ি খায়, মানুষের কবে ছেলেরা বেয়া দেবেন হয়েছে, এই দুঃখে এটা একটা বিড়ির টান দিয়ে যেতে পারলাম। এরপরে আমরা যারা নামাজের পর এবারের মতো মানুষে ইচ্ছা করলে এবারা কোনো দাড়ি কামাইতে পারতো না, কিন্তু এবারাতে বুড়া বেড়াই তো আমি দেখছি দাড়ি কামাই রাখছে বিদেশে যাই, তখন দেখছি যে এবারাতে বুড়া আরও চামড়া আরও ফোড়া, এই জায়গাটার মধ্যে কুশ করে লইলে ফোয়া খানেক তেল ধরবো, এইরকম বেড়াই তো দাড়ি কামাই রাখছে। কিন্তু এবারে তো মাশাল্লাহ দাড়ি রেখে দিচ্ছে, তো দাড়ি তো কামাই তো জোয়ান ভাব ধরতে পারলো না। তাইলে আমরা লোকটি ইচ্ছা করলো, করে যদি আপনি ইচ্ছাও করে, এই যে ছেলেটা দিছে, এই যে তে আবার সাইও ফাইল, তুই তো দিস, শয়তানের হেডকোয়ার্টার হইতেছে বলা ভাই, তেমন ওই জন্য কেড়াই দিছে, কইতে পারতো না, এরকম একটা ভাব ধরে। কিন্তু এত ভাগ্য গেছ গহনে, হ্যাঁ আমিন বলো। এটা যাদের হাতে লেজার আছে তোমরা এটা টিপ দিও না, এটা মাহফিলের ক্ষতি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরার ফলাফান, আমরার বয়স্ক মানুষ, আমরার মা বোনেরা ইচ্ছে করলেই এটা করতে পারতো। আমরা মহিলারা যদি কন তুমি জামের এত দৈরে আটো, জিয়াপুর গ্রাম হয় বিড়ি আত্মফর্ত না, সরম করবো। আর অন্য বেড়াই তার এত দৈরে আটন তো প্রশ্নই উঠে না। কিন্তু বিদেশে দেখছি, ওখান ঢাকা শহর এরকম দেখছি, বেড়িতে বেড়াই তারা এত দৈরে আটে, মায়াফানে ফলাফানে এত দৈরে আটে, কিন্তু আমরা তারা এটা পারতো না। তাহলে একটু গুণও করে যেতেন ফেললেন না মন মতো। কবরও গিয়ে যদি দেখেন কবরও জাহান নামের শাস্তি শুরু হয়ে গেছে গা, গিয়ে যদি দেখেন জাহান নামও জায়গাও লাগে, তত সবই শেষ। এই জন্য আমরা কিভাবে জান্নাতে যাওয়া যায়, কেমনে কাজ করলে, এই ব্যাপারে আজকের আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তা আমরা যেন জাহান্নামও যাও না লাগে, জান্নাতে যেন যাইতাম পারি, এই জন্য আপনাদের মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করছে। যার এটা নাই তার কপাল খারাপ। এক নাম্বার হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা যদি না থাকে, তাদের অজু বুঝতো না, গোসল বুঝতো না, তে নামাজ বুঝতো না, রোজা বুঝতো না, দেখো তারে দিলে দিনের বেলাতে রোজার ভিতরে খাইয়া বইয়া থাকবো, কারণ তো সহজ সরল বোকা, এরকম মানুষ আসেনিও সমাজে। তো তেজে আবার খায়, এটারে কেউ দুশ্মনে করে না। আরে তুই রোজার মশাই তেইটা খায়, কহিল মাইতেন না, ফেটা চাই না, তে বেহতার জাগাতে আউট, তার চিন্তাও কেউ করে না। মুসলমান
মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। যেদিন নবী ডাক দিয়ে বলেছিলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। ওই জমানায় যেই মানুষগুলার উপাধি ছিল, এই যে আবুল হাকাম, বুদ্ধিমানের আব্বা, এই রকম মানুষগুলা নবীর এই ডাক শুনল না। যেই মানুষগুলা মানুষের বাড়িতে কাজ করত, কর্মচারী ছিল হাফসি গোলাম, একেবারে কুৎসিত চেহারা, টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, সেই মানুষগুলা নবীর ডাক বুঝলো। কিন্তু আকলওয়ালা মানুষ নবীর ডাক বুঝলো না, নবীকে চিনল না। ঠিক কিনা? এই যে আকল নাই, যে বুদ্ধি নাই, যে আল্লাহ দিছে না, তার কপালে হেদায়েত নসিব হয় নাই। বুদ্ধিমান মানুষ সমাজে মেল করে, দরবার করে, সমাজ চালায়, দেখবেন ইসলাম বুঝে না, সব বুঝে, এবারে সব বুঝে, ইসলামটা বুঝে না। আসেনি এরকম? এবারে সব বুঝে, এবারে কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো, এইটাও এবারে বুঝে। যে এই সিহন বাপে এবারে টেহা খায়, ধরনে যায় না এবারে, এই মেলের আগের রেতে এবারে টেহা খাইয়ালা, তাই কেমনে খায়, কেমনে মেল দেখে ফিল কাটতেই রয়েছে, কেমনে যে কিতা করন আমার কাছে আইসো ধরছো। এটা তো মেলডারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করন লাগবো, টেহা পয়সা খরচ হয়, তুমি তো আর হেমনে দিয়া পারতা না। কায়দা শুরু নাউজুবিল্লাহ না কেন? এবার কায়দা কইরা হগিন নিবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে। মেলে জিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া লায়, কিন্তু এবার আল্লাহর নিয়ামতরা খাইয়া যাইতে পারল না। এবার ইসলাম বুঝলো না, হেদায়েত নসিব হইল না। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জমানায় অভাবী, দুস্থ, গরিব, অসহায় মানুষগুলো দিন মানল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের বুদ্ধি ছিল, বুদ্ধিমান লোক ছিল, তারা নবীকে চিনল না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন কোরআনুল কারিমে। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় তুলে ধরলেন সমাজে এইভাবে। আজকে দেখবেন ওই আজকের সমাজের ওই খারাপ লোকগুলা, যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক করতে পারে না, দেখবেন ১,৫০০ বছরের আগের আয়াত দেখবেন আজকের জিয়াপুরের গ্রামের আলোচনার সাথে মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে, কিন্তু দেখবেন এই আয়াতরা কিছু কিছু মানুষের লোকের হুবহু দেখবেন মিল লাগেছে। আয়াতরা পড়লেই বুঝবেন। কোরআন শরীফে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও জিয়াপুরের মানুষ, ৮ই ফেব্রুয়ারি রবিবারে তোমরা যারা সাহেব বাড়ির ওই মসজিদ সংলগ্ন জমিনে বসে গেছ, শোনো শোনো শোনো। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমার আল্লাহ মন দিছে, তাদের বুঝ নাই, তারা বুঝে না।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমার আল্লাহ কান দিছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তারা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চিন্তা করে দেখছেন? ১,৫০০ বছর আগে কইছে। আমরা দেশও দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, এবার যেই বুঝ, এবার ডক্টরেট করছে, বিদেশ থেকে ফইরাইছে, এবার হাজার হাজার ছাত্র, সচিব, আমলা কামলা হইয়া রইছে। এবার বড় বড় ডাক্তার এবার ছাত্র, বড় বড় ইঞ্জিনিয়ার এবার ছাত্র। এবার আল্লাহ মানে না, নবী মানে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবার এবার ফরসিম ফেল ঠ্যাং দিয়ে হইতে রইছে, ফলাফেনে জানালাতে দেখা লাইছে, দেখা ইয়া কইছে কি তো হই। এবার এত বড় শিক্ষিত, দাড়ি ফাইক্কা মরসা দিয়া রইছে, সাদা হয়ে গেছে গা, চামড়া ঢিল হয়ে গেছে গা, দাঁত মাত ফুটে গেছে গা। এবার অহনো ইসলাম বুঝে না, জুমান নামাজ এবারে শুক্রবারে গড় হইতে রয়েছে ফরসিফেল ঠ্যাং দিয়া। এবার আল্লাহ খোদা মানে না, এরকম আসেনি রে। এইরকম একটা ধরা পড়ছি খলিল ভাই কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কোনো যেমন তেমন কথা মনে করেন না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, জিয়াপুর গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরে আসেনি কেউ? পুরা গ্রাম চুক্তি একজন পরে এইরকমে নাই নাই। আবার চিন্তা করো তো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো দেবপুর বাজার অটো চালায় না, তে কোনো রিক্সা ড্রাইভার না, তে কোনো আলু বেশুন না, মুলাখেত করিন না, তে তার তো একটা আহল ফতার আছে কেন? এইরকম আকল ফতার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কি কথা কইয়া বইছে, সিহন কথা খুব খেয়াল করেন সবাই, মনোযোগ, কান খাড়া করেন সবাই। তে কইয়া বইছে কি, হলরুমের ভিতরে কনফারেন্সের নাম দিয়া তে কইয়া বইছে, শোনা, যে সমস্ত মেয়েরা পর্দা করে, মনে করেন খলিল ভাইয়ের মাইয়া পর্দা করে, তো এই মাইয়াটা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে, কইরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো তাই ফরন নাই।